So hey guys, নমস্কার, this is Ronit and watching লিলি কনসালটেন্সি। আজকে ডব্লিউবিএমসির বা ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট কলেজের স্টেট কোটা সিটস নিয়ে আজকে আমরা ডিসকাস করে নেব। তো সেই সূত্রে আজকের যে ভিডিওটা একটু লেন্দি হবে সেটা মাথায় রেখে কিন্তু আমরা একটু আগিয়ে যাই। তো প্র্যাকটিক্যালি কি সিটসের ডিসক্রিপশনস রয়েছে এটা একটু ডিসকাস করে নেব আমরা, যে প্রাইভেট কলেজের সিট ডিস্ট্রিবিউশন স্টেট করার জন্য কীভাবে বা কোন ক্যাটাগরিতে কতগুলো সিট থাকে সেটা আগে দেখে নেব। যে দুটো ক্যাটাগরিতে ওয়াইজ নন পিডব্লিউডি আর পিডব্লিউডিতে আমি ডিসকাশন এখানে করে নিয়েছি। যেমন ইউআর এখানে দেখতে পাচ্ছেন যে নর্মালি ইউআর এর ক্যাটাগরি ডিভিশন যেটা রয়েছে সেটা আপনার 334। নেক্সট যেটা রয়েছে আপনার ওবিসি এর জন্য 74 সিটস, ওবিসি বি রয়েছে 52, ইডব্লিউএস এর জন্য 74, এসসি 163 আর এসটি 45। ঠিক এভাবে কিন্তু পিডব্লিউদের জন্য যেটা ডিভিশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার ইউআরদের জন্য 18, ওবিসি এর জন্য 4, ওবিসি বি 3, ইডব্লিউএস এর জন্য 4টে সিট, এসসির জন্য 9টা আর এসটির জন্য টোটাল 2টো। সব মিলিয়ে যেটা সিটস ডিস্ট্রিবিউশন সেখানে দেখতে পাচ্ছি আমরা 782 সিটস কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা নর্মালি আমাদের স্টেট কোটার জন্য প্রাইভেট ইনিশিয়েটিভ যেটা থাকে। এবার কথা হচ্ছে যে 700, এখানে একটু আমি পাঞ্চিং দিতে চাইবো যে 782 সিটস টোটাল, 700 টোটাল সিটস রয়েছে, যেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট কলেজ জন্য কিন্তু এটা কাউন্টিং আইস হচ্ছে। এবার দেখে নেব যে লাস্ট ইয়ারে টোটাল নর্মালি যে কত সিটসের কীভাবে ডিস্ট্রিবিউশন গেছিলো, তার আগে আমি এখানে ডিসকাস করে নেবো যে টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট কলেজ যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেটা হচ্ছে তোমার টোটাল 15টা কলেজ, যার মধ্যে ম্যানেজমেন্ট কোটার বা টোটাল সিটস যেটা রয়েছে সেটা হচ্ছে 2550। টোটাল সিটস যেটা রয়েছে সেটা হচ্ছে টোটাল 2550টা সিটস। ডিভিশনটা কিভাবে হয়েছে? ডিভিশনটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটার জন্য যেটা সিটস ডিভাইড হয়েছে সেটা হচ্ছে 1528টা, 1528টা সিটস কিন্তু ডিভাইড হয়েছে। স্টেট কোটার জন্য যেটা ভাগ হয়েছে সেটা হচ্ছে আগেই বললাম 782, যার ডিভিশনটা একটু আগে দেখালাম আমি। এনআরআই তো ওয়েস্ট বেঙ্গল দুটো কলেজেই রয়েছে এখন, যেটা ডিভিশন টোটাল সিটস যেটা রয়েছে এটা হচ্ছে 40, যেটার সিটস ডিভাইড হয়েছে কেপিসি আর জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ, জিমস, যেটা আমরা জিমস বলে জানি, বাজবাজ। এই কলেজেই কিন্তু এনআরআই সিটস রয়েছে, যেটা টোটাল 40টা সিট ডিভাইড হয়েছে। এবার প্র্যাকটিক্যালি যেটা আমরা দেখতে পাই যে স্টেট কোটার ওয়েস্ট বেঙ্গলে 3টে ক্যাটাগরিতে সিট বা ফিস ভাগ হয়েছে। এটা হচ্ছে 18 থেকে 36 লাখের মধ্যে। কিছু কলেজ 26 লাখও রয়েছে আর কিছু কলেজ 36 লাখও রয়েছে। 36 লাখ কোনগুলো, যেগুলো নতুন এসছে সেগুলোর ফিস কিন্তু 36 লাখ ডিভিশন এবারে করে দেওয়া হয়েছে। এবার লাস্ট ইয়ার ক্যাটাগরি ওয়াইজ যেটা রয়েছে যে কি ভাগছে, কতটা কি র্যাঙ্কে বা কতটা কি নাম্বারে স্টুডেন্টসরা সিট পেয়েছিল সেটা একটু দেখে নেবো বা সেটা আজকে ডিসকাস করে নেবো। এখানে আমরা প্রথমেই দেখবো যে প্রথম রাউন্ডের রাউন্ড 1 টোটাল সব মিলিয়ে 6টা রাউন্ড কিন্তু কমপ্লিট হয়েছিল। রাউন্ড 1, ঠিক আছে, রাউন্ড 2, রাউন্ড 3 স্টে ভ্যাকেন্সি রাউন্ড, স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড অ্যান্ড স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড 2। টোটাল এই ডিভিশনে কিন্তু আগেবারে কাউন্সিলিং হয়েছিল 6টা রাউন্ডের, কিন্তু যার ডিভিশন আমি এখানে কিন্তু আপনাদের কাছে রেখেছি বা যেটা আজকে আমরা ডিসকাস করব। প্র্যাকটিক্যালি প্রথম রাউন্ডে যেটা হাইয়েস্ট স্কোর স্টেট কোটার জন্য টাচ করেছিল সেটা হচ্ছে 480 স্কোর, 488। তারপর জেনারেল ইডালুসের জন্য 405 টাচ করেছিল, ওবিসি এর জন্য 488, ওবিসি বির জন্য 480, এসসির জন্য 390 আর এসটির জন্য 113। রাউন্ড 2ও কিন্তু সেভাবে তুলনাপূর্বক 3 মার্কস কম হয়েছিল, সেখানে 485, ইডালুসের জন্য 405, ওবিসি এর জন্য 467, ওবিসি বির জন্য 478, এসসির জন্য 385 আর এসটির জন্য 128। রাউন্ড 3 তো স্লাইটলি এখানে প্রায় 6 নম্বরের নাম্বার এখানে কিন্তু কমেছে, 479, জেনারেল ইডালুসির জন্য 395, ওবিসি এর জন্য 466, ওবিসি বির জন্য 471, এসসির জন্য 374, এসটির জন্য 161। স্টে ভ্যাকেন্সি রাউন্ডে
নতুন কলেজ ঢোকার পর 467, 394, ওবিসি এর জন্য 463, ওবিসি বির জন্য 459, এসসির জন্য 358 আর এসটির জন্য 352। এবার এইখান থেকে আর দুটো কলেজ নতুন ঢুকেছিল, পিকেজি আর জিমস জগন্নাথ নর্থ যেটা রয়েছে, সেক্ষেত্রে স্কোর কিন্তু আরেকটা দেখুন, এখানে কিন্তু লো স্কোর কাট অফ হাই গেছে, লো গেছে। এখানে দেখুন যে জেনারেলের জন্য 467, ইডব্লিউএস এর জন্য 393, ওবিসি এর জন্য 457, ওবিসি বি এর জন্য 438, এসসির জন্য 352, আর নিচে তারপর কোনো সিট ছিল না বলে এগুলো কিন্তু 0 করে দেওয়া হয়েছে। সেম পরিবর্তে 463 লাস্ট রাউন্ডে, তারপর জেনারেল ইডব্লিউএস এর জন্য কোনো সিট ছিল না, ওবিসি এর জন্য 456, ওবিসি বির জন্য কোনো সিট ছিল না, এসসির জন্য 352। ঠিক এইভাবেই কিন্তু কাট অফ ইউনিভার্সিটি গেছে। এবার প্র্যাকটিক্যালি এই বছর অনেক স্টুডেন্টের কোয়ারি থাকতে পারে যে যদি আমাকে স্টেট কোটা পেতে হয় কত নম্বরে কিন্তু প্রাথমিকতা দিয়ে চলতে হবে, বা কত নম্বরের একটা ক্যালকুলেশন নিয়ে চলতে হবে যার মাধ্যমে কিন্তু সিট আমরা পেয়ে যেতে পারি। তো মাইন্ডে এখানে দেখতে পারি যে 485 থেকে 490 ইনিশিয়েট যদি কেউ নিয়ে চলছে, ডেফিনেটলি তার একটা সম্ভাবনা থাকবে যে এই 2026ও কিন্তু একটা আমরা ক্যালকুলেশন দিতে পারি বা মাথায় নিয়ে চলতে পারি, যার মাধ্যমে কিন্তু একটা স্টেট কোটা সিট আমরা পেতে পারি। এবার কথা হচ্ছে যে কিভাবে কি ক্যাটাগরাইজ হবে আসে, আর 2026-এ কি কোনো নতুন কলেজ আসছে কিনা। 2026-এর ক্ষেত্রে লাস্টেরও দেখেছিলাম অনেক কলেজ যেগুলো আসার ছিল সেগুলো ইনিশিয়েট হয়েছে বা মাঝে কিন্তু স্টপ হয়ে গেছিলো। এই বছরও প্রায় 2 থেকে 3টা কলেজ আমরা দেখতে পাবো যেগুলো হয়তো এই বছরে কিন্তু পার্টিসিপেট করবে। এবার পার্টিসিপেশনের এই বছর যেটা আমরা দেখতে পেয়েছি যে এমসিসি বা এনএমসি প্রথম থেকেই কিন্তু আপনার এই বছর লেগে পড়েছে নতুন কলেজকে সেভাবে প্রাথমিক দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে এমস যেটা রয়েছে, আপনারা জানেন যে এমস কলেজ এই বছর নতুন একটা ইনিশিয়েট রয়েছে, যে প্রসেসের অলরেডি ইনিশিয়েট আমি এখানে আপনাকে দেখাতে চাইবো যে এমসের কিন্তু অলরেডি একটা নতুন কলেজ যেটা হরিয়ানা রেওয়ারিতে স্টার্ট হয়েছে। এরপর প্রসেস যেগুলো আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজের জন্য, তারপর প্রাইভেট কলেজ, ঠিক আছে, তারপর সিট ইনক্রিমেন্ট, এইভাবে কিন্তু 1 বাই 1 নতুন কলেজগুলো কিন্তু ঢুকতে থাকে। তো প্র্যাকটিক্যালি এই বছরও যদি আপনারা সেভাবে ভাবছেন যে হ্যাঁ প্রিপারেশন লাগবে বা কোচিং কিছু প্রয়োজন আছে আমাদের, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আমাদের কাউন্সেলিংয়ের মাধ্যমে, আমাদের যে সার্ভিস রয়েছে সেই মাধ্যমে টোটাল টাইম টু টাইম আপনাদেরকে যাই আপডেটস রয়েছে সেই সব রয়েছে, 1 বাই 1, 1 to 1 আপনার কাউন্সেলিং প্রসেস অ্যান্ড ইভেন যেটাই কিন্তু নিষেধ থাকবে সব কিছু কিন্তু আপনারা আমাদের মাধ্যমে পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় কিছু কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা অলওয়েজ রয়েছি। তাছাড়া আদার্স কোনো কোয়ারি থাকলে সরাসরি আমাদের নাম্বার যোগাযোগ করুন। থ্যাংক ইউ।